আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নষ্ট ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে একটি 12 ভোল্ট চার্জার তৈরি করে দেখাবো, যেটির মাধ্যমে আপনারা 80 থেকে 100 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন এবং 7 থেকে 8 এম্পিয়ার হারে চার্জ হবে। আরেকটা কথা বলে রাখি, বাজারে যে সব ইলেকট্রনিক্স অ্যাডাপ্টার পাওয়া যায় সেগুলো অল্প দিনেই নষ্ট হয়ে যায়। তো আমি একটি টেকসই চার্জার বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে। তো আমি ইউপিএসটা খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পরে এবার কেবলগুলো আমি খুলে নিলাম, ব্যাটারিটা খুলে ফেললাম। এরপরে এই যে ট্রান্সফরমারটা খুলে বের করে আনলাম। এবার কেবলগুলো আমি কেটে নেব ট্রান্সফরমারের। তো আমি কেটে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা আউটপুট এবং লেখা আছে হচ্ছে 7.6 ভোল্ট। তো এটা থেকে আমরা 12 ভোল্ট করে নেব। তো একটু টেস্ট করে দেখব ইনপুট আসলে কোনটাতে বেশি রেজিস্ট্যান্স, কোনটাতে কম। তো কালোটা কমন করে দেব। এরপর আমি সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করে দেখব। তো একটা একটা করে লাগিয়ে দেখি। দেখেন এটাতে কিন্তু রেজিস্ট্যান্স কম, লাইট একদম জ্বলছে না, এটাতে একটু বেশি। এরপরে আরেকটা, এটা হচ্ছে আরও বেশি। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা কালো এবং লাল তারটা ব্যবহার করলে 220 ভোল্টের জন্য ভালো হয়। তাই জন্য এরকম একটা প্লাগ নিয়ে কালোটা এবং লাল তারের মধ্যে লাগিয়ে দেব। বাকি তারগুলো আপনারা চাইলে টেপ দিয়ে ঢেকে দিতে পারেন যেন শর্ট না করে। তো এবার দেখব কত ভোল্ট বের হয়। দেখেন 6 ভোল্ট দেখাচ্ছে এখন। তো ওটাকে আমরা 12 ভোল্ট করে নেব। দেখেন স্পার্ক করছে। তো এটাকে 12 ভোল্ট করার জন্য দেখেন এখানে ভিতর থেকে দুইটা করে তার বের হয়েছে, এক সাইডে দুইটা করে, টোটাল 4টা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বড় ট্রান্সফরমারগুলোতে একটা বড় তার দিয়ে ভিতরে শর্ট করে বের করে, সেক্ষেত্রে আপনাদের উপরের ট্যাপটা কেটে কানেকশনটা চেঞ্জ করতে হবে। তো আমারটা বাইরে থেকেই শর্ট করা, এজন্য আমি খুলে বাইরে কানেকশনটা চেঞ্জ করে নেব। অ্যাকচুয়ালি এটা প্যারালালে থাকে, এটাকে আমরা সিরিজ করে নেব। তো আমি আয়রন দিয়ে এটি ছাড়িয়ে নিলাম। এরপরে তার দুইটাকে আমি আলাদা করে নিলাম। এখন দুইটা 4টা তার। তো দুই পাশের দুইটা তারকে আমরা শর্ট করে দেব। এরকম একটা তার দিয়ে আমরা শর্ট করে দেব। শর্ট করে দিলাম, দুই সাইডটাই শর্ট করে দিই। তো এখন দেখুন আমি কিভাবে শর্ট করে নিলাম। তো এরপর আমরা 12 ভোল্ট এখান থেকে পাবো। দেখেন আমি কিভাবে শর্ট করতেছি, এবার আপনারা শর্ট করে নেবেন। এরপর দেখেন আমাদের 13 ভোল্ট কিন্তু আউটপুট। এরপর আপনাদের দরকার হবে এরকম একটা ব্রিজ রেকটিফায়ার, যেখানে এক পাশে এসি, এটার এর কোণার বিপরীত যেটা, সেটাতে আমরা ট্রান্সফরমারের আউটপুটটা দিয়ে দেব। দেখেন কিভাবে কত এম্পিয়ার, অনেক বেশি স্পার্ক করছে। তো আমি এখান থেকে দুইটা তার বের করে আনবো। এরপরে এসি যেখানে লেখা আছে সেখানে একটা, এবং এর কোনাকুনি বিপরীতে আরেকটা তার লাগিয়ে দেব। এবং আমাদের আউটপুটের যে এখানে একদিকে প্লাস লেখা আছে, ওটা ঠিক এর কোনাকুনি বিপরীতে, প্লাস এটা পজিটিভ এবং যেদিকে কিছু লেখা নেই কোনাকুনি বিপরীত ওখানে হবে নেগেটিভ। এই দুইটা তার আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো আমার সোল্ডারিং করা শেষ। এখন আমি একটি ব্যাটারি চার্জে দিচ্ছি। আপনারা চাইলেই এটার সাহায্যে ব্যাটারি চার্জ দিতে পারেন এবং এরকম ছোটো ক্লামগুলো লাগাতে পারেন, অথবা বড় ব্যাটারির জন্য বড় ক্লামগুলো লাগিয়ে চার্জ করতে পারেন। তো এখন একটি বড় ব্যাটারি আমি চার্জ দিয়ে দেখব আসলে চার্জ কেমন হয়, কত এম্পিয়ার চার্জ হয় আপনাদেরকে দেখাবো। তো আমি একটা 100 এম্পিয়ারের একটি বড় ব্যাটারি আমি চার্জ করে দেখাচ্ছি। 12 ভোল্ট 100 এম্পিয়ার। দেখেন আমি একটা বড় ব্যাটারি নিলাম, এটাতে আমি চার্জ করে দেখাবো কত এম্পিয়ার চার্জ হয় দেখি। আমি এখন ক্লাম্পটা লাগিয়ে দেব। ক্লাম্পটা লাগিয়ে আসলে দেখব কত এম্পিয়ার চার্জ হয়। তো আমি ক্লাম্পটা লাগিয়ে দিচ্ছি।
এবার আমি মিটার দিয়ে দেখব কত এম্পিয়ার, এই ক্লিপ অন মিটার দিয়ে দেখব কত এম্পিয়ার চার্জ হয়। তো আমি মিটারটা লাগিয়ে দিলাম, সরি মিটারটা সিলেক্ট করা নেই এম্পিয়ারে, তো এম্পিয়ারে সিলেক্ট করলাম। এরপর দেখেন 5.8 এম্পিয়ার হারে চার্জ হচ্ছে। দেখেন 6.3 যেভাবে চার্জ হচ্ছে শীঘ্রই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে।